আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. درشد قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى
جو تو نے دی ہے میرے دل میں یارا، جلن کی دوا اب پھیلا دے خدایا، سارے دنیا پائی کیا میں مثل دو دیکھا نہیں، تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں، بلغ العلا بکمالہ، حسنت جمیع خصالہ، بخت کیا چمکے ستارہ، حاضری کیا ہو اشارہ، دیکھ کر روجے پیارا، بلغ العلا بکمالہ، کشفت تجا حسنت جمیع خصالہ، مدینہ مدینہ مدینہ، مومنوں کی گنگنا ہے، دیدار مدینہ عاشقوں کی تمنا ہے، بلغ العلا بکمالہ، حسنت جمیع خصالہ، আলহামদুলিল্লাহ। কমলগঞ্জ থানার অন্তর্গত নাজাত ইসলামী যুব সংগঠনের উদ্যোগে শ্রীনাথপুর ও পশ্চিম কাটালতলী বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত যিনি সভাপতি শেখুল হাদিস আল্লামা আব্দুল বারী সাহেব ধর্মপুরী দামাত বরকাতুহু, আজকের মাহফিলের আরো আছেন আমার উস্তাদ হযরত মাওলানা মাসুক আহমদ দামাত বরকাতুহু, আজকের মাহফিলের আরো আছেন তিনি আমার উস্তাদ হযরত মাওলানা বদরুদ্দিন সাহেব দামাত বরকাতুহু, আজকের মাহফিলের আরো আছেন হযরত মাওলানা মনিরউদ্দিন সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা উপস্থিত আছেন, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সত্যগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ সুরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে মাহফিলের প্যান্ডেলটা খুব ছোট হয়ে গেছে, সুতরাং শ্রোতারা বসতে আপনাদের খুব কষ্ট হচ্ছে। তো মেহেরবানি করে আপনারা এই দিকটা স্টেজের বাম দিকে, আমি যারা কমিটি আছেন তাদেরকে বলবো আপনারা এই দিকে বসার একটা ব্যবস্থা করে দেন, কারণ মানুষ আরো হবে, তখন এই পরিস্থিতিটাও থাকবে না। আগের থেকে তাদেরকে বসার একটা এই সাইডে ব্যবস্থা করে দেন। আর যাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছে মেহেরবানি করে এই মজলিসের আদব রক্ষার্থে আপনারা যেখানে আছেন সেখানে বসে যান, কারণ আপনি দাঁড়িয়ে আছেন, পিছনের আরেক ভাই দাঁড়িয়ে থাকবে, এও দাঁড়ায় থাকতে থাকতে রাস্তায় চলে যাবে। এই জন্য আমরা প্যান্ডেলের পিছনেও আমরা বসার ব্যবস্থা করে দিই, কারণ ওখানকার মানুষও দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ আপনাদের বসার ব্যবস্থা হবে, আমরা বসে যাবো ইনশাআল্লাহ। বসার ব্যবস্থা তাদেরকে করে দেন। প্রত্যেকটা মজলিসের আদব আছে, দিনী মজলিসের আদব হলো বৈশা শোনা, আর সাপ খেলা বান্দর খেলা এগুলো মানুষ দেখে দাঁড়াইয়া বান্দর খেলা সাপ খেলা এটার সিস্টেমই হলো, এটার আদব হলো দাঁড়াইয়া। আর কোরআন হাদিসের মাহফিল হলো বৈশা, ঠিক না? মাশাআল্লাহ, আপনারা সব জানেন। এখন বসার ব্যবস্থা করে দিলে তারাও বসে যেতে বাধ্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, লম্বা সময় আপনাদের সামনে কথা বলার কোনো সুযোগ নেই। আপনাদের মাহফিলের যিনি আজকে মধ্যমণি, ইনশাআল্লাহ উনি অনেক আগেই চলে আসছেন, উনি ওনার জায়গায় আছেন, ইনশাআল্লাহ সময় মতো চলে আসবে। উনি আসার আগ পর্যন্ত আমি কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন রব্বে করিম যেন আমার জবান দিয়ে ইখলাসের সাথে কথাগুলি বাহির করে দেয়, আর আপনাদেরকেও যেন ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। সম্মানিত সুধী, আলোচনার শুরুতেই বলি, এই শ্রীনাথপুর এটা আমি কোনো মেহমান না, এখানে আমি আশরাফি নতুন নয়। আমার জীবনের প্রথম লেখাপড়া শুরু হইল শ্রীনাথপুর থেকে। প্রাথমিক শিক্ষা যেটা, এটা শ্রীনাথপুর থেকে শুরু। শ্রীনাথপুরের অনেক ঘরে আমি খাবার খাইছি, আমার লজিং যারা মাস্টার ছিল তারাও এখানে উপস্থিত, এবং এই এলাকার সবাই আমার চিনে। আমি আপনাদের এলাকায় নতুন কেউ না, এখানে আমি দাওয়াত দিলেও আছি না দিলেও আছি, এখানে আমি আসলে দাওয়াত লাগে না। আমি এলাকার পরিচিত, এখানে পড়ে গেছি, আমার উস্তাদ এখানে বসা। আপনারা যারা দেখতে পাচ্ছেন মৌলানা মাসুদ আহমদ সাহেব আমার উস্তাদ, এই মাদ্রাসা আমরা পড়ালেখা করছি। যিনি উপস্থাপন করছেন উনিও এই মাদ্রাসার ছাত্র, আমাদেরই ক্লাসমেট। যিনি তেলাওয়াত করছেন আমাদের ক্লাসমেট, আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। সারা বাংলাদেশের 64 জেলা, দেশ এবং দেশের বাহিরে আমরা যাই, কিন্তু এত আনন্দ লাগে না পাশে বসা থাকে। এবং যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসার ভিতরে এটার অনুভূতিটা বোঝানো যাবে না, এটার মজাই আলাদা। এবং বক্তা হিসেবে নিজেকে অনেক বড় মনে করতেছি মনে মনে, যে আলহামদুলিল্লাহ আমার উস্তাদরা পাশে বসা, প্রতিষ্ঠানও পাশে, ঠিক না? এই জন্য আপনারা আমার পরিচিত, এবং এলাকার প্রত্যেকটা মানুষ আমাদেরকে আগের থেকে মহব্বত করতো, আর তাদের এই মহব্বতটা আমি দূরে রাখছি। আমি বক্তা হয়েছি এই জন্য যে ভুলে গেছি বিষয়টা কিন্তু এমন না। আমি আসলে ঘরে ঘরে যাই, সবার ঘরে ঘরে যাই, যে বক্তা হয়ে গেছি বার্তা বই দিব, বিষয়টা কিন্তু এমন না। আমার আগের কথা আমি ভুলি না, এখানে তো থেকে গেছি। এই জন্য আমিও মহব্বত করি, তারাও আমার ভুলে নাই, আগে যেরকম এখন এরকম, আলহামদুলিল্লাহ। আসুন, আমি তো আপনাদের কাছে পরিচিতই, তো আজকে বক্তা হিসাবে নয়, আমি আপনাদের এলাকার একজন এই মাদ্রাসার ছাত্র হিসাবে উস্তাদদেরকে পাশে রেখে ছাত্র হিসাবে কিছু কথা বলবো, দোয়া নেওয়ার উদ্দেশ্যে, বক্তব্য দেওয়ার উদ্দেশ্য নয়, দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসার সুযোগ করে দিলে আপনারা বসে যাবেন। হুজুর আসলে যেন দেখা পরিবেশটা সুন্দর হয়, আর আগে চিল্লাচিল্লি যেন না হয়। সম্মানিত সুধী, আপনারা কোরআনের কথাগুলি শোনার জন্য আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসে গেছেন,
এখানে অনেক দামি দামি মানুষ, আমাদের থেকে অনেক দামি মানুষ কিন্তু নিচে বসে গেছে। এটা যদি কোনো রাজনৈতিক মঞ্চ হইতো তাহলে একটা মানুষকে এখানে নিচে বসানো যাইতো না, কারণ তার তাকব্বুরি দেখাইতেছে আমি কি কম, আমি নিচে বসবো কেন? তাকে চেয়ার অন্তত একটা প্লাস্টিকের চেয়ার হলে দিতে হইতো। কোরআনের মজলিস না হয়ে যদি তার রাজনৈতিক মঞ্চ হইতো, আর এই মানুষগুলি যদি এখানে আসতো, অন্তত পক্ষে কয়েকশো পুলিশ লাগতো তাদেরকে নিয়ন্ত্রণ করতে। আমার একটা কথা মিথ্যা হবে না, কয়েকশো পুলিশ লাগতো তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তারপরেও দেখতে এতক্ষণে চিল্লা চিল্লি কাউ মাও সিয়ারদা বাইরা বাইরি শুরু হইতো না, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের মজলিসে আমাদের দেশের যুবকরা কিভাবে বসতে হয় এটা আদব এদেশের যুবকরা জানে। আমরা যদি আর 1 লক্ষ মানুষ হই, আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রশাসনের প্রয়োজন হয় না। এতগুলা মানুষের ভিড়ে অসংখ্য মানুষ যারা সিগারেট খায়, কিন্তু আজকের এই মাহফিলের চতুর্দিকে ঘুরেন, একটা মানুষকে সিগারেট মুখে দিতে দেখবেন না। কেন? সিগারেট খায়, কিন্তু সে জানে এই মজলিসের আদব হলো সিগারেট খাওয়া যাবে না। কিন্তু রাজনৈতিক মঞ্চ হইলে চেয়ারের সাইডে দিয়ে সিগারেটটা দলে করে ঢুকিয়ে দিত, টান দিয়ে আবার চেয়ারের নিচে রাখতাম। কেন? জানের কোনো আদব নাই। কথা বল ঠিক? কিন্তু এদেশের মানুষ কোরআনের মজলিসের আদব জানে। এই জন্য আপনারা অনেক ভদ্র, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে সম্মান দেন, আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। আশা করি আপনারা কথা না বলে আপনারা বসে যান, ইশারায় আমরা কাজ করব, আমরা কথা না বলি। এটাই হলো আদব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের এই আবেগ আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য যেন আপনাদেরকে সম্মান বাড়ায় দেয়। মাশাআল্লাহ, অনেকেই বসে যাচ্ছেন, এখন সুন্দর হয়ে গেছে, বসেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের কথাগুলি শোনার জন্য আসছি, ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছি। এই কোরআন এমন একটি গ্রন্থ, পৃথিবীতে আর একটা গ্রন্থ নাই যে গ্রন্থের শুরুতে বলা হয়েছে এটার মধ্যে কোনো ভুল নাই। আপনি পৃথিবীতে যত গ্রন্থ পড়েন তার পিছনে দেখবেন লেখা আছে, ভুল হলে আমাকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করবেন। প্রত্যেকটা রাইটার কিন্তু বলে। কিন্তু পৃথিবীতে একটা গ্রন্থ যার শুরুতে চ্যালেঞ্জ করছে যে ভুল, খালি এখানে নাম বলেন আলিফ এটার মধ্যে ভুল নাই, এখানে না বলছে ভুল আছে এমন সন্দেহটুকু করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভুল করা সন্দেহ করা যাবে না, ভুল আছে এমন সন্দেহ। এই কোরআন নাজিল হয়েছে প্রায় ১,৫০০ বছর আগে। কয় বছর আগে? ১,৫০০ বছর আগে। সাউন্ড একটু চেঞ্জ হয়েছে, সাউন্ড একটু চেঞ্জ হয়েছে। সম্মানিত সুধী, তাহলে ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো বলে মনে করেন? থাকবো। কোরআন আগে যেরকম ছিল এখন এরকম আছে না? লড়াচড়ি হয়েছে? হয়েছে? কে হয়েছে? একটা জের, একটা জবর, একটা নক্তা এদিক সেদিক হয় নাই, হবেও না। কেন? আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি, এটার হেফাজত আমি আল্লাহ নিজে করব। কে হেফাজত করবেন? আল্লাহ বলেন আমি হেফাজত করব। সুবহানাল্লাহ।
এজন্য কোরআন ১৫০০ বছর আগে নাযিল হয়েছে। একটা কথাই আপনার সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ এক একটা মুজিজা দিয়ে পাঠাইছেন। মুজিজা ছাড়া কোনো নবী আসে নাই, প্রত্যেকটা আল্লাহ মুজিজা দিয়েছে। আমাদের রাসূলকেও মুজিজা দিয়েছেন, কিন্তু সমস্ত নবী রাসূলগণ চলে গেছেন, তাদের মুজিজা উঠে গেছে। কিন্তু আমাদের রাসূল চলে গেছেন, কিন্তু ওনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ, এটা জ্বলন্ত মুজিজা। এটা মুজিজা কি? আমি প্রায় মাহফিলে এটা বলি শুধু বোঝানোর জন্য, যে কোনো একটা গান গজল যাই বলি আমরা, এটা কিন্তু মজা বেশি সময় থাকে না। কিন্তু কোরআনের তেলাওয়াত যত শুনেন তত মজা, যত শুনেন তত মজা। সুবহানাল্লাহ। এটা আমাদের নাসির ভাই, আমাদের ক্লাসমেট বড় ভাই এখানে বসে কোরআন তেলাওয়াত করছে, কি মজা লাগছে, ঠিক না? বোঝা গেছে এখন নাজিল হইছে, জীবনও শুনি না এমন মজা হইছে। কিন্তু একটা গান যত মডিফাই করে গাওয়া হোক, আমরা মমতাজা ভাই গান গাইছে, এটা যেই গান যতবারই গান, এর মজা লাগে না, বিরক্ত লাগে। মাঝে মধ্যে শুনলে মনে হয় জারু লইয়া বাইরে শুরু করে দেব, গান মজা লাগে না। কেন? যেটা মানুষের বানানো, ওই জন্য এটার আকর্ষণ শেষ। ২-৩ বার গাইছে, নাচা বেচা মজা লাগছে, পুরো শেষ। কিন্তু আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত থাকবে, এটার মজা বিন্দু পরিমাণও কমবে না। যত ভালো মানের কারি হয়, যেমন নাসিবের মতো এরকম কারি যত হবে তত মজা বাড়বে। যত উন্নত মানের হাফেজ আলেমদের মুখ থেকে শুনবেন তত মজা, তত মজা। সুবহানাল্লাহ। এই জায়গাটার গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আজকে এই কোরআন নিয়েও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কোরআন নিয়ে সমালোচনা করা হচ্ছে, কোরআন থেকে আয়াতগুলি বাতিল করার চেষ্টা চালানো হচ্ছে। সম্মানিত শুধু সব জায়গায় হাতাহাতি করা যায়, কিন্তু কারেন্টের লোকে হাতাহাতি বলে কিতা মনে করেন? সুমা দিবি কিতা বলবো? হ্যাঁ, সব বাংলা ভাষা লাতি মারি, আমাদের ভাষা লাতি মারি কিতা বলবো? এই জন্য সব জায়গায় হাতাহাতি করা কিন্তু ঠিক না। বেশি চঞ্চল হাতাহাতি করতে কারেন্ট হাত মারছে, তাকে ছেড়ে দিব নি, জাগাত শেষ করে ছেড়ে দিব। তো যা ইসলামের বিরোধিতা করতেছেন, সহ্যতা একটা সীমা আছে। এখন ষড়যন্ত্র চলছে, কোরআনের মধ্যে যতগুলো জিহাদের আয়াত আছে সবগুলো নাকি উঠায় দেওয়া হবে। এটা ঘোষণা শুরু হয়েছে দাদার দেশ থেকে, কথা বুঝতেছেন? স্পষ্ট ঘোষণা, স্পষ্ট ঘোষণা। কোরআনের বিরোধিতা করে আগেও কেউ টিকতে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কোরআনের একটা জের, একটা জবর সরানোর ক্ষমতা পৃথিবীর কারণে স্বয়ং আল্লাহ নাযিল করছেন, স্বয়ং আল্লাহ হেফাজত করবেন। কেউ যদি এমন সাহস করার চেষ্টা করে কোরআন থেকে জিহাদের আয়াত উঠায়া দেওয়ার প্রস্তাব দিছে আমার দেশে, যেখানে প্রায় ৯৬% মুসলমানের দেশ, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, যেই দেশে আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, বুজুর্গানে দ্বীনের দেশ, ওই দেশে তুমি প্রস্তাব দিছো জিহাদের আয়াত উঠানোর জন্য, ফিডের সামরা থাকবে না, সামরা থাকবে না। মানুষ পতন হওয়ার কিছু পয়েন্ট আছে, আমি দেখতেছি এরা পতন যে হবে এটা 100%। কুলু ফুকছি না, এটা কি ফুক? উলুপুক কিন্তু গর্তের ভিতরে থাকে, যতদিন সে গর্তের ভিতরে থাকে ততদিন সে নিরাপদ। যখন তার ফাঁক উঠে তখন সে গর্তের থেকে বাহির হয়, আর তখন তার কপালে মরণ লেখা নেই। তখন দেখবেন সে গর্তের ভিতর থেকে বাইরে চাকরির মতো দিকটা তার অনুষ্ঠান না,
তখন কি পানিতে পড়বো না আগুনে পড়বো, কই পড়বো, এর মাথা ঠিক নাই। তখন দেখবেন পানিতে বেড়ে মরে, আগুনে বেড়ে মরে, মানুষের ফার্ম নিচে বেড়ে মরে। আমি বলতে চাই, সব জায়গায় গোটাগতি হাতাহাতি করো না। কোরআন নিয়ে যদি কেউ কথা বলতে চায়, 96% মুসলমানের দেশে মানুষ যে কোনো দল করতে পারে, এটা তার ব্যক্তিগত, কিন্তু সবারই এক আল্লাহ, সবার এক রাসূল, আমরা সকলেই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কোরআন আমাদের সংবিধান। সুতরাং কোরআনের বিরুদ্ধে কথা বলে আয়াত উঠায় বলার সিদ্ধান্ত যদি নেন, এটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এদেশের মানুষ, আপনারা যে বলছেন আয়াত উঠায় দিবেন, যেই জবান দিয়ে কথা বাহির করছেন, 96% মুসলমানের দেশের মানুষ আপনাদের জিহ্বার টান দিয়ে কুত্তার নাস্তা বানায় দিবে। সম্মানিত সুধী, কোরআন আছে, কোরআন আসিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আয়াত ওঠানোর সিদ্ধান্ত আপনারা পেশ করছেন বাংলাদেশে, কতটুকু বাস্তবায়ন হয় দেখা যাবে ইনশাআল্লাহ। যদি রক্ত লাগে, এদেশের আলেম উলামারা রক্ত দিবে। এদেশের আলেম উলামারা নয়, আলেম উলামাদের সাথে সাধারণ মানুষও কোরআনের জন্য রক্ত দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? সবাই একমত আছেন তো? ইসলাম শুধু তাসবিহ টিপানের মধ্যেই নয়, ইসলাম শুধু সুবহানাল্লাহর মধ্যেই নয়, ইসলাম শুধু লম্বা পাঞ্জাবিয়া পাগড়ি লাগায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার মধ্যে ইসলাম শেষ না। আপনার আরো কাজ আছে, কথা বল না। এই রাসূল কি খালি খানকাত বইয়া বইয়া হক বলা বলছে, তাসবিহ দিচ্ছে আর মুরিদানের খবরের দিকে তাকাইছে? তাহলে 27টা যুদ্ধে রাসূল অংশগ্রহণ করছেন। আজকে আমরা মনে করি লম্বা একটা ভাগবি আছে, তাসবিহ একটা আছে, মাত্র মা ওনার মতো আল্লাহ আল্লাহ কেউ নাই। তোমার কি কাজ খানকার ভিতর না আরো আছে? আমরা দেশের মানুষ মনে করে সুন্নত হইল খালি মিষ্টি খাওয়ান, মিঠা খাওয়ান। আমরা দেশে তো মিঠাই খান, মিঠাই খাওয়া সুন্নত, ওখানে শেষ। হ্যাঁ, আমি আপনার মৌলি বাজারে এক জায়গায় মাহফিল হয়েছে, তো খানা টানা খাইছি আপনার মৌলি বাজারে এক হুজুর বইয়া দিয়েছে। এটা বহুত আগে, 2 বছর আগে। খানার পরে এক হুজুরে বিহারি বইরা বেফকাম করে, তার মনে পরিচিত আছে, ডাক দেখে রে রুবেন মিষ্টি খোয়াই। আমি যে মিষ্টি দেখতে পারেন, তাই আল্লাহ আপনি জানেন না নি আমি দিতা মিষ্টি খাওয়ার শুনল শুনল আমার এমন রাগ হচ্ছে, আমি এটা বইলাই খা। আচ্ছা মিষ্টি খাইছে, খাওয়ার পরে মজুর ওয়াদের মধ্যে মাঝে মধ্যে কই আর মিষ্টি খাওয়া তো শূন্য, ঠিক আছে, এটা বলে তো শেষ হতো না, রক্ত দেওয়া তো শূন্য। আর ভাবলিকের উপর আমার মিষ্টি খাওয়া শূন্য শিখায়, দোকানের মিষ্টি তো সব শূন্য খাওয়া ধরে লেব, রক্ত দেওয়া শূন্য, এটা তো বোঝানো দরকার। আল্লাহ কত কত রক্ত মশায় খায়, রক্ত মশা খায় আল্লাহ। সম্মানিত যুবক ভাইরা, মদিনার ইসলাম মদিনার দিকে যাচ্ছে। ইসলামকে যদি এই দেশে রাখতে হয়, যেইভাবে ইসলাম কায়েম হয়েছিল ঠিক এইভাবে আবার ইসলাম কায়েম করতে হবে। এটার একটা মাধ্যম হলো ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত চায়, এটা পবিত্র রক্ত চায়, পবিত্র রক্ত। ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিয়ে আবার সেই বৃক্ষ জিন্দা করতে হবে, ইসলাম নামক বৃক্ষটাকে জিন্দা করতে হবে পবিত্র রক্ত দিয়ে। ইসলাম বাদে খানকার ভিতরে বলে বলে ইসলাম আছে, আমরা মাশাআল্লাহ ইসলাম সবটাকে খানকার ভিতরে লয়ে গেছি। এই ভুল ধারণা আমাদের মাথার থেকে সরাতে হবে, কথা বুঝতেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাত দিয়া এতিমের মাথায় হাত বুলাইছেন, এতিমের মুখে খাবার তুলে দিয়েছেন, ঠিক এই হাত দিয়ে আবার তরবারি দিয়া কাফেরদেরকে কুচি কাটা পর্যন্ত করছেন। যখন যেটা দরকার সেটা করতে হবে, এটার নাম ইসলাম। নাম করার নাম ইসলাম না, কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, আসুন আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2 জায়গা থেকে 2টা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সময় স্বল্পতার কারণে সংক্ষেপে আমি কিছু কথা বলতে চাই। সর্বপ্রথম কথা হলো, আমাদের জীবনের মালিক কে? মরণের মালিক, দেওয়ার মালিক, সব কিছুর মালিক। আমরা চাইবো কার কাছে? এই একই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি, আমাদের যা
কিছু আছে নামাজ রোজা হজ যাকাত সব তার জন্য। আল্লাহ নিজে বলেন তার রাসূলকে যে আপনি বইলা দেন, আপনি বলুন। আল্লাহ নিজে রাসূলকে বলতেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। তাহলে একমাত্র সব কিছু দেনওয়ালা আল্লাহ। তাহলে আমাদের হেদায়েতের মালিক কে? জোরে বলুন। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, তাম পৃথিবীর মানুষ তারে গুমরাহ করতে পারে? আর আল্লাহ যদি না দেয়, তাম পৃথিবীর মানুষ দোয়া করলেও তার হেদায়েত দেওয়া সম্ভব না। এমনকি নবী রাসূলগণ আল্লাহর কাছে কান্দা দোয়া করলেও কাম হবে না। কারণ একক মালিকানা কার? আল্লাহ। আল্লাহ কাউকে হেদায়েত দিলে হেদায়েত পাবে, না দিলে সম্ভব না। ঠিক কি না? কারে কোন সময় আল্লাহ হেদায়েত দেন, কারে কোন মর্যাদায় তুলেন, কোন জায়গা থেকে তুলেন, এটা কেউ বলতে পারবে না। ঠিক কি না? আপনারা জানেন ফেরাউনের ঘর মুসা নবীর লালন পালন করছে, পারবে না? যেই ফেরাউন মুসা নবী না আসার জন্য প্রায় ৯০,০০০ শিশুকে জবাই করে নীল নদে বাসায় দিছে। কয় হাজার? ৯০,০০০ শিশু একমাত্র হত্যা করছে মুসা নবী যেন দুনিয়াতে না আসতে পারে। কেন জানেন? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষেপে বলুন। ফেরাউন ছিল তরমুজ ক্ষেতের একজন কৃষক। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তেজ্য পুত্র করে এই ফেরাউনের তার মা বাপে। এটা হলো সর্বপ্রথম তেজ্য পুত্র হয় কে? ফেরাউন না, এর মা বাপের তেজ্য পুত্র করছে। এই ফেরাউন মা বাবা যখন তেজ্য পুত্র করছে আর ঘরের ভিতরে ঢুকতে পারে না। দুই চোখ যেদিকে যায় সেদিকে চলা শুরু করছে। রাস্তার মধ্যে পাইছে আরেক বাপ্পা, এরা না বলে হামাই না, এটা এর বন্ধু। হ্যাঁ জিগা দুষ্ট কই যা, ও কইতে পারি না। ওই কইতে পারো তো অনেক চোখ যায় আমরা যাই আমরা যেতেছি। কারণ কি? বলে বাড়িতে গেলে ফিডা আসাম কুবাঞ্চে করছি, বাড়ির ধান জায়গা দেয় না। কোথায় আমারও একই অবস্থা, ধরে গেলে আমারও ফিডা। চলো তুই যা না আমি গেলাম সব। এই দুনো বাটপা শুরু করছে যাওয়া, যাইতে যাইতে মিশর গেছে। মিশর যাইতে যেতে ক্লান্ত তো পছন্দ কি দাও। রাস্তার মধ্যে গিয়া দেখে আপনার ওই যে তরমুজ আছে না, তরমুজ খেত, ওখানকার কৃষকরা তরমুজ ফলাইতেছে, টাকায় রয়েছে তরমুজের ভাই। তো মালিকে চেহারা দিকে বুঝতে পারছে যারা খুব ক্ষুধার্ত আর এরা দিলে খাইবে। মালিকে ফিরে তরমুজ খাইবি তো ঠিক এমনি না, কেমনে কাম করলে এই দুটা কাম করছে। কাম করার পরে দুই তরমুজ দিছে, দুটা খাইছে। মালিকের জিগায় প্রতিদিন যদি কাজ করাস তাহলে তোরা টেকাও দিব, তরমুজও দিব। একটা একটা জায়গায় আমরা তো কোনো কাম কাজ নাই, খানো হই তখন হই ল এটার মধ্যে কাজ করি। দুটায় কাজ করা শুরু করলো। কাজ করতে করতে বেশ কিছুদিন এখানে করছে। ঘটনাক্রমে মিশরে একজন দারোয়ানের দরকার, গুরুস্থানের দারোয়ান বিজ্ঞাপন দিছে। এই বিজ্ঞাপন দেখে আমার নেবার দোস্ত তোর বডিওয়ালা চেহারাওয়ালা, তোরে প্রথম খাতারই রাখবো, তুই এটা একটা দরখাস্ত দে। দরখাস্ত দেওয়ার সাথে সাথে ফেরাউন ফ্রি হয়ে গেছে, হয়ে গেল ওই গুরুস্থানের দারোয়ান। দারোয়ান হওয়ার পরে এখন দুস্তে এক দুস্তারের দুস্তরে দুস্ত তোর মুসকে তো রৌদ্রের মধ্যে আর প্রশ্ন করার দরকার নাই, আমি যেটা ভাই তুই আর আমি মিলে খাবো। দুস্ত ঠিক আছে, এতে দারোয়ান এখানে বয়ে বিয়ে খায়। কিছুদিন পরে যে পাপ করার সিস্টেম, কিছুদিন পরে সমাজের মধ্যে মহামারী শুরু হয়েছে। মহামারী বুঝেন তো? কিছুদিন আগে আপনারা কামড়াইছে, করোনায় কামড়াইছেন আপনারা? আমরা কামড়ায় না, কামড়ায় যে রিয়েসির ভিতরে বতায়। যেটির কাছে যাইতে গেলে সিকিউরিটি পাস করা লাগে মিনিমাম 10টা। এরা তো ভিতরে গিয়ে করোনা কামড়া। রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব ভিখারি এদেরকে করোনা রাস্তাঘাটে ফাইলো কামড়া না। এরপরে দুজনা খোদার গজব যে তোমার টানা পড়ছে।
এসির ভিতরে করোনা যায় কেমনে? ফুটপাতে মানুষ ঘুমায় দেখা যায় করোনা কামায় না। এরপরে এরা বুঝতো না বিষয়টা। তো যাই হোক, মহামারী শুরু হয়েছে। তো মহামারী হলে মানুষ মরে না, মানে মরা শুরু হয়েছে। লাশ লইয়া যায় গুলিস্তানের ভিতরে। বেড়া হইলে বেড়া বারে বারে পেট তোমার বারে বারে তোমার মরা নিয়ে দাফন করবে। হ্যাঁ পেট তুলব না, বেড়াগিরি বেড়া অঙ্কার পেট তুলব না। তো ভাই লাশ তো ফসা করবো, পেট তুলব না। তো ভাই কিভাবে করা যায়? একটা পয়সা লাতে লাশ করতে যেতে পারি, টাকা দেয়। এই ট্যাক্স গুলিস্তানের সর্বপ্রথম দারোয়ানের টাকা নেওয়ার সিস্টেম বাইর করছে পৃথিবীর মধ্যে এই ফেরাউনিয়া। খালি ইয়াদ রাখবে, টাকা দেয়। মহানেরা চিন্তা করলো এর ঘুষ দিয়া যদি খবর দেওয়া যায় তাও তো ভালো। বাসার কাছে বিচার দিব জমার এই জামো আমকের জন্য কিন্তু লাশ করতে যাবো না, হারামিরে দিলাম খা দিল 1 টাকা। ওই যে স্বর্ণে 1 টাকা দিছে, লাশ এইভাবে দাফন দিয়ে সব লাশ পিস থেকে 1 টাকা করে পয়সা নিতে নিতে 1 টাকা হয়ে গেছে এতগুলো। অনেক টাকা রাখবো। সম্মানিত শুনি, যারা চেয়ারম্যান মেম্বার রাজনীতি করতে চান ফেরাউনের থেকে রাজনীতি শিখতে যান। এই ফেরাউনের পৃথিবীর ইতিহাসে শিখাইছে বাটপাড়ির রাজনীতি, কিভাবে নেতা হইতে হয়। ফেরাউনের সিস্টেমে আজকে নেতা হওয়া শুরু হয়েছে। এই ফেরাউনে কিন্তু এই সিস্টেম চালু করছিল। কিভাবে? 1 টাকা হয়েছে এতগুলা, 1 টাকা করবে কি? হয়ে গেছে বাসার কাছে কি এখন বাসা আমার প্রচুর টাকা, এত টাকা আমি করুন কি? আপনার এরিয়ার ভিতরে যত গরিবপুর আছে আপনারা খাজনা দিতে পারছে না, ওই আরো খাজনাটা আমার পক্ষ থেকে পরিশোধ করে দিই। সিস্টেম বুঝছেন? অতিভুক্তি ভাষাটা সর্বনাশ। এত ভালো ছেলে আমার এই দেশের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলা সব দুল ফিরাইয়া গরিবপুর আইছে। তোমাদের যত খাজনা বাকি ছিল এই ছেলে তোমাদের পক্ষ থেকে খাজনা পরিশোধ করে দিছে। এলাকার মানুষের ফিরে আমরা টাকা নিয়েছি, মরার টাকা টাকা নিলে হতে বাবা এই টাকা তো আমরা দিয়ে দিছে। ব্যাপক একটা সুনাম এলাকায় ছড়ায় পড়ছে যে আমাদের খাজনা পরিশোধ করে দিছে গুলিস্তানের দারোয়ান। নেতা হওয়ার আগে দেখবেন মানুষ দান করে বেশি। আমাদের এলাকাতে আসেনি নেতাগিরি করবে 1 বছর পরে, কিন্তু 1 বছর আপনি গরিব করে টাকা দেয় আমার সেলফি তুলে দাঁড়াবি দাঁড়াবি। মাশাআল্লাহ, এরপরে 15 বছর বুড়াবুড়ি দাঁড়িয়ে শিখা খালি দিল বোমা। এটা সারা বুড়ের আগে যেইভাবে দেওয়া শুরু করছে, পাস করলে আমরা গরমিয়া দেয় সবাই এখন হান দেয় বোমা কথা বলে। ঠিক ফেরাউন না 1 বস্তা টাকা পাচ্ছে। সারা এলাকায় শোনাও ফেরাউনের এই গুলিস্তানের দারোয়ান এত ভালো এত ভালো এত ভালো। আল্লাহর কুদরত তো বোঝা যায় না। কিছুদিন পরে মন্ত্রী হয়ে গেছিলাম। মন্ত্রী মরার পরে ফেরাউন এক চান্সে ইলেকশনে দাঁড়াইছে। কথা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে আপনারা? আমি তো প্রথমেই বুঝে আজকে ওয়াজ করতাম, ওয়াজ যিনি করবো উনি আসতেছেন। আমি আপনারা পরিচিত, যেন কিছু কথা বলতে চাই। শেষ নেই, বিরক্ত হইবেন? ইলেকশনে দাঁড়াইছে। ইলেকশনে যখন দাঁড়াইছে মানুষের জিজ্ঞাসা কারে ভোট দিবে? কারে দিব মানে যে বিপদের সময় আমরা সামনে দাঁড়াইছে দাঁড়া ফেরে ভোট দিব, কারে দিব? বুড়াবুড়িতে বিপুল বুড়ে ফেরাউন পাস, বিপুল বুড় পাস একসাথে পাস হওয়ার পরে কই বসে মন্ত্রিত্ব। মন্ত্রিত্ব জন কইছে বন্ধুরা ডাক দেয়, আমি রে কই আছ? কাছে আসমান ফাইটে আমার উপরে পড়ছে। কপাল দেখছাস? তোর মুসকে তো আসলাম, দারোয়ান আসলাম, মন্ত্রী তুই কই যাস? আমার দাঁড়ে থাক। চললো কিছুদিন, মন্ত্রিত্ব চালায় যেতেছে। আল্লাহ কুদরত বোঝা যায় না, কিছুদিন পরে দেশের প্রধানমন্ত্রী মারা গেছে। ফেরাউনের সব মানুষ একত্রিত করে কয় প্রধানমন্ত্রী তো মারা গেছে, কি করা যায়? ইলেকশনে কি দাঁড় করাবো? মানুষ কয় হুজুর কি দরকার আছে ইলেকশনে? আপনি থাকতে ইলেকশনের দরকার নাই, আপনি প্রধানমন্ত্রী। এক চান্সে প্রধানমন্ত্রী হয়ে গেল। আমার মেরে করতে চাই বস্তা গেলে আমি কই আসলাম ওই মন্ত্রী কই গেল চেয়ার বস, তুই আজকে মন্ত্রী আমি প্রধানমন্ত্রী, দেশ তো তোর আর আমার। শুরু হইলে বার্তা বলতে খাবা শুরু হইল। এখন অনেক জিনিস খেয়াল করবে, রাতারাতি যদি কেউ আঙ্গুল ফুইলা কলা গাছ খাওয়া, দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি কইরা যদি কেউ নেতা হয়, এর ভিতরে তত ভয়ও বেশি থাকে। কথা হয় না? এর রাত্রে কিন্তু ঘুম হয় না। ফেরাউন না করে আমি তোর মুস্কের থেকে উঠতে আইছি, হয়ে গেলাম রাতারাতি দেশের প্রধানমন্ত্রী। আমার সন্দেহ লাগে এই রাজত্ব আমার থাকবো নি।
তখনকার যুগে ছিল গণক ছিল কি ওই যে জ্যোতিষ ভাগ্য গণনা করে ইটা ছিল 4-500 সব তীরে বসাইছে তো গণনা কর রাতারাতি আঙ্গুল গুলা ফলা গাছ হয়েছি এই রাজত্ব থাকবো নি আমার সব কি গণনা কইরা রিপোর্ট জানাইছে হুজুর বেশি লক্ষণ বালানা এরা হইল না কয় কিতাবে লক্ষণ বালানা মানে ওই রাজত্ব বেশি দিন থাকবে না আপনিও থাকবেন না তো সব শেষ খাইছো কি ফুটের খামার তো সমস্যা কি তো সমস্যা হলো বনি ইসরায়েলের একজন পয়গম্বর দুনিয়াতে আসবে যার নাম হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূসা যখন আসবে আপনার রাজত্ব ছিনাই দিবে আপনার জীবনটা শেষ করবে ফেরাউন না ভাই কখন আসবে ভাই কিছুদিনের ভিতরে আসবে ফেরাউনে জারি বিরা দিল চতুর্দিক থেকে ঘোষণা দিল একটা ছেলে সন্তানও যেন দুনিয়াতে না আসতে পারে আসার সাথে সাথে গলা জবাই করে করে নির্মতে বসায় দিল কথা বুঝতেছেন এইভাবে শুধু বাচ্চাদেরকে জবাই করতে করতে 90,000 শিশু জবাই করছে এক মূসাকে ঠেকানোর জন্য কিন্তু বলুন রাখে আল্লাহ 90,000 শিশু জবাই হয়েছে এরপরে ফেরাউনে চতুর্দিকের মানুষ আবার সেনাবাহিনী এসে বাইরে গণকে গণনা করে দেখ সব শেষ করছে আর কোনো সন্তান নাই ছেলে সন্তান নাই গণকে গণনা করে লক্ষণ এখনো বালা দেখতেছে তো কেন ওই মূসা যেই মূসা মারার জন্য 90,000 শিশু মারছেন এই মূসার বয়স 3 মাস সুবহানাল্লাহ পারি কি হবে এরপরের বক্তাইলে হবে যেই মূসার জন্য 90,000 শিশু মারছে এই মূসার কয় মাস 3 মাস শুনেন রাখে আল্লাহ আমারকে এক মূসা পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সেই ফেরাউন একে একে 90,000 শিশুকে জবাই করে নীল নদে বাসায়া দিছে এবার মূসা আলাইহিস সালাম তার মার কাছে এখনো আছে এবার ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল এত শিশু জবাই করলি এখনো মূসারে জবাই করা হলো না প্রায় সেনাবাহিনী চতুর্দিকে ঘোষণা ছাড়া গোপনে গোপনে পাঠাইছে মূসা নবীর একজন বোন ছিল হঠাৎ করে তাকায় দেখে সেনাবাহিনী আসতেছে ফেরাউনের বাহিনী ডাক দিয়া বলে মা গো ওই দেখো ফেরাউনের বাহিনী আসতেছে আমার ভাই মূসারে এখন জবাই করবে গো মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কাছে আল্লাহ খবর পাঠায় দিল এ মূসা তোর সন্তানকে তাড়াতাড়ি সোলার ভিতরে ঢুকায়া দে কোথায় ঢুকাবে সোলার ভিতরে কি মানুষ ঢুকায় না লাকড়ি ঢুকায় কথা বলেন লাকড়ি ঢুকাইলেও জ্বলে একেবারে কয়লা হয়ে যায় আল্লাহ মূসা তাড়াতাড়ি সোলার ভিতরে ঢুকায়া দে সঙ্গে সঙ্গে মূসা নবীর সোলার ভিতরে ঢুকায়া দেওয়া হলো ওইদিকে সেনাবাহিনী এসে ঘর তল্লাশি করে কিন্তু সোলা কেউ তালাশ করবে বুঝতে তালাশ করবে সোলার ভিতরে কি মানুষ থাকে তারা ঘর তল্লাশি করে দেখ কেউ না চলে গেছে মূসা নবীর মাকে আল্লাহ স্বপ্নে দেখা দেয় মূসা মা গো আর কতদিন এইভাবে লুকোচুরি করবি তোর ছেলেরে কয়ভাবে বাঁচাবি একটা সিন্ধুক বানাইয়া সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া নদীতে ছেড়ে দিবে আমি শুধু একটা পয়েন্ট বোঝানোর জন্য ওইখান পর্যন্ত যাইতেছি আসলে এই ঘটনা সবাই জানে ঠিক নেই জানেনি সবাই জানে এরপর বলতেছি একটা পয়েন্টের জন্য মূসা আলাইহিস সালামের মা সকালবেলা ঘুম থেকে উঠতে দেখে একজন মিস্ত্রি মূসা নবীর মারে ডাকে আপনারা সিন্ধুক বানাইবেন এমন কেউ আছে মূসার মা বলে স্বপ্নে দেখলাম সিন্ধুক আমি ইহা দিয়ে আমার মনের কথা তোমার এ জানলো কেউ এমনি করে মিস্ত্রিরে আমার তো একটা সিন্ধুকের দরকার বলে হ্যাঁ আমি বানাইতে পারি কথা বলে কাঠমা কোথায় লোহা কোথায় পানির গ্লাস নিয়ে আসেন আমি সিন্ধুকটা বানায়া দিচ্ছি মূসার মা পানির গ্লাস আইনা দেখে সিন্ধুকটা রেডি হয়ে গেছে সুবহানাল্লাহ কথা না বলি আপনারা দিকে
সিন্ধু বানায় দিল। সিন্ধুকের ভিতরে মূসা নবীরে বসাইয়া নীল নদে ছেড়ে দিল। নীল নদে যখন ছেড়ে দিল, ওই দিকে আসিয়ারে আমার আল্লাহ স্বপ্নে দেখায় দিল, আসিয়ারে তোর গাতের মধ্যে একটা সিন্ধু থাকবে, তার মধ্যে একটা সন্তান থাকবে, এটা না তুই লালন পালন করবি। সুবহানাল্লাহ। আসিয়া বিকাল থেকে গাড়ির কিনারায় বসে রয়েছে। কোন সময় সিন্ধু কাটবে? যখন বিকাল বেলা সিন্ধু কাটলো, আসিয়া গাড়ির কিনারায় সিন্ধুটা খুলে দেখে পোট করে চাঁদের মতো একটা বাচ্চা দেখা যায়। সুবহানাল্লাহ। পয়গম্বরের চেহারাটা দেখা মাত্রই রূপ আসে। চুমো টুমো দিলেন, তুলে দিলেন, এখন গরম ঢুকছে, বেরোবেন না, আসিয়া তারা 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 কানে গরমে একটা বাচ্চা বেশি করে ভাঙো। গণকে বলছেন মুসার বয়স 3 মাস। এই বাচ্চার বডি সারা সুরতে আমি বুঝতে পারছি হেন 3 মাস। আমার হাতে নিজের হাতে সবাই করে নীল নদে রাখায়া দিই। আসিয়া এমন গমন মারছে, 90,000 সবাই বছরের ভিতরে কবে মুসা মেরে গেছে। এই বাচ্চারা দেখতে কত সুন্দর, আমি পাবো আসিয়া এই কাম করিস না, এটা 3 মাস। এবার আসিয়া কয়, তোর 6টাতে একটাও ছেলে জন্ম দিতে পারলি না, তোর যে একটা বাচ্চার বন্ধু আছে হামাইয়া, এটা যেমনে কয় তুই এমনি নাচস, 2 দিন পরে তুই মারা যাবি, হামাইয়া আমরা লাঠি দিয়ে বাইক দিবি। এরপর রাস্তায় রাস্তা বিক্রি করবো, এটা থাকলে এটা লালন পালন করলে রাজনীতি রায় হের হাতে থাকবো, আমরা বাচ্চা যাই। কথা ঠিক হলে কোনো শব্দ নাই, আমার দ্বারে কোনো হওয়ার দরকার নাই, আমার দ্বারে গিয়া বলবা আসিয়ার গরু ফুল হয়েছে। কথা বুঝতেছে কি আমি কথা বলি না, এরা চিল্লা চিল্লি করে চিল্লা চিল্লিটা না করলে হয় না ভাই, আমরা ইশারায় কাজ করি, ইশারায় কাজ করি। আর আমি প্রথমে বলছি বসার ব্যবস্থা করে দেন, এইভাবে তো হবে না, আরো মানুষ হবে। কথাগুলো একটু বোঝার চেষ্টা করে। মানে কি বললো, মুসা আসিয়া ধমক দিছে, গিয়া ঘোষণা কর আমার তোর ভুল হয়েছে। আমার দ্বারে গিয়ে আবার দুষ্ট আসিয়া তোর ভুল হয়েছে। আমার দ্বার থেকে দুষ্টটা কেমন হয়েছে আমিও জানি না, তুই ঘোষণা কর। ঘোষণা করে দিছে ভুল হয়েছে। লম্বা ঘটনা ভাই, আমার এদিকে যাওয়ার সুযোগ নেই, আমরা চিল্লাচিল্লি শুরু করছে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতে লাগলেন। 3 বছর যখন হয়েছে, আসি একদিন কয় 3টা বছর হয়েছে। তুমি একদিন কুলে হয়েছ না, কুলো না কেন? কারণ আমার সন্দেহ লাগে এটা মুসা। যতই আমি বুঝে আমার ভিতরে সন্দেহ হবে মুসা। যত বড় লোক হয় তত কিন্তু বড় কাছে নরম থাকে, এটা জানুনি ব্যাখ্যা নাই, ব্যাখ্যা দেওয়া যেত না। তো ফেরাউনের আসিয়া ধমক দিছে, 3 বছর হয়েছে, পোলাটার একটা ফুলও নিল না। মানছে কি করবে? তোমার ঘরে যেটা ফুল হয়েছে মানছে বুঝবা, ফুলো টুলো লোক দিলে বুঝবো যে আসলে ফেরাউনের ঘরে। কথা তো ঠিক, কথা ঠিক হইলে তো কোনো লোক রাজকীয় পোশাক টোশাক পরে একটা সুন্দর পয়গম্বরী চেহারা, তো দেখলে লুক লাগে। তুলে নিয়ে ফেরাউনের কাছে একটা সুমা দিত, মনটা চাইছে। যেইখানে সুমা দিত গেছে, মুসা নবী তারিখাতে হাতটা ধরছে, দুইটা আর এক হাত তাস করে একটা মারিয়েছিলাম। যেই শটটা মারছে, কিতাবের মধ্যে লেখছে 8 থেকে 4.5 কিলোমিটার দূর ফেরাউনের শিকার চলে গেছে। এটা 4 কিলোমিটার দূর গেছে। সুবহানাল্লাহ, মানে কি বলে কেমন মুসা নবী মারাত্মক আজরাইলের একটা সর্ব ছিল, সৌকে কাবা আছে সর্দি। মুসা এই ফেরাউনের শটটা মারতে, ফেরাউনের সিলিতে মারতে 4 কিলোমিটার দূর গেছে। রাজত্বের যা ছিল সব দৌড়ে আছে। এখন কি সমস্যা, আমার কি করবো? তো ভুল আছে মাসে না, কিছু না, আমার যারা কিচ্ছু না, কিচ্ছু না, তুই যা পরে কম। এইভাবে কয় বছর? 30 বছর মুসা নবী ফেরাউনের ঘরে ছিল। সুবহানাল্লাহ। কয় বছর? 30 বছর, লম্বা কথা। ঠিক আরেকটা মুসার জন্ম হয়েছিল, একই, উনি হলেন পয়গম্বর মুসা। আরেকটা মুসার জন্ম হয়েছিল, হইডারে বানছে জিবরাইল নিজে। এটার মা বাবা জঙ্গল ফেলাই দিয়েছিল। আল্লাহ জিবরাইল তুমি এটারে ফানো। জিবরাইলের এক হাত দিয়ে মধু বাড়িত, আর এক হাত দিয়ে দুধ বাড়িত, 2 আঙ্গুল দিয়া দিয়ে এই ছেলেটারে বড় করছে। এটা ছিল মূর্তি পূজারী। কথা বুঝতে পারছেন?
জিবরাইলের কাছে লালন পালন করছে কি হয়েছে? মূর্তি পূজারী। আর ফেরাউনের গরজে লালিত পালিত হয়েছে সে হলো পয়গম্বর। সুবহানাল্লাহ। এজন্য আমি বলছিলাম হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় तमाम পৃথিবীর মানুষ তারা গুমরা করতে পারে না। আর আল্লাহ যদি হেদায়েত না দেয় নবী কানলেও কাম হয় না। তার প্রমাণ আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহর হাবিব তার একজন চাচার নাম হলেন আবু লাহাব। আপনারা তার নাম শুনছেন, যার বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাযিল করেছেন, আপনারা জানেন। আরেকজন চাচার নাম হলো আবু তালেব। উনি আল্লাহর নবীর একজন চাচা। আবু লাহাব নবীর বিরোধিতা করে গেল জাহান্নামে, আর আবু তালেব নবীর কলিজার থেকে বেশি ভালোবেসে গেল জাহান্নামে। বলুন, একজন ভালোবেসে গেছে জাহান্নামে, আরেকজন বিরোধিতা করে গেছে কোথায়? কথা ভাই, আপনারা কি আমার ওয়াজ শুনতেছে? সাইডে দিতাম, সাইডে দিবি খুশি আপনারা। ভাই বসেন বসেন, উঠছেন না, সাইডে দিব। আল্লাহর হাবিব যার ঘরে প্রায় 50টা বছর ছিলেন, আল্লাহর নবী 50 বছর যার ঘরে ছিলেন, নবীর লালন পালন করছেন, লালন পালন কইরা বড় করছেন। এই স্লোগান দিবেন না, এখন স্লোগান দিবেন না, হুজুর আসুন। এই যুবক ভাই কথা বলে বোঝার চেষ্টা কর। সংক্ষেপে বলি, শুধু হেদায়েতের মালিক যে আল্লাহ এটা বোঝায়। আল্লাহর কাছে আপনারা বসেন, ওয়াশরুমে বসেন। আল্লাহর হাবিব 50 বছর আবু তালেবের ঘরে ছিল। সেই আবু তালেব নবীর লালন পালন করছে নিজের সন্তানের মতো। কিন্তু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর হাবিব চাচার কাছে কালেমার দাওয়াতটা লয়ে গেছে বারবার। যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে সেদিনও আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিয়ে বলেন, চাচা গো, একবারের মতো আমার কানে কানে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা দাওয়াত দিলেন আল্লাহর হাবিব বলেন, চাচা এই মুহূর্তে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আমি একজন নবী হইয়া, আপনার বাতিজা হইয়া, সমস্ত নবীকুলের সম্রাট হইয়া কিয়ামতের কঠিন ময়দানে আপনি চাচার জন্য আমার মালিকের দরবারে কোনো দরখাস্ত করতে পারবো না। তার একটা কারণ হলো বেঈমানের জন্য সুপারিশ করা সমস্ত নবী রাসূলগণের জন্য হারাম। আমি নবী হইয়া ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে, আমি আল্লাহর হাবিব আপনাকে ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আপনাকে সুপারিশ কইরা জান্নাতে নিব। আপনি জান্নাতে না গেলে আমি নবীও জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহান। এত বড় বার্তা দিয়ে আপনি কালেমা পড়ে ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করব, আমি আপনি ছাড়া জান্নাতে যাব না।